ইতালি এমন একটা জায়গা যে জায়গায় নিজেকে অল্প সময়ে এইখান থেকে এই আপার লেভেলে নিয়ে যাওয়া যায় অল্প সময়। শুধু ইতালি না, ইউরোপের যে কোনো দেশ বলেন, যদি আপনার ভিতর আত্মবিশ্বাস থাকে, আপনার ভিতর ধৈর্য থাকে, আপনার ভিতর প্রচেষ্টা থাকে, তাহলে অল্প সময়ে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন, ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম যে অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই, ইতালি আসছি 6 মাস 8 মাস এরকম হয়ে গেছে, কাজ নাই, হ্যান নাই, ত্যান নাই। ভাই, আমি যখন ইতালিতে আসছিলাম আমি 6 মাস বসে ছিলাম। ইতালিতে আমার যত খারাপ সিচুয়েশন গেছে আমি সব ধৈর্য ধরছি, আমি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছিলাম। আজকে একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ তাআলা আমাদের আল কোরআনে লেখা আছে, রিজিক সম্পর্কে একটা কথা লেখা আছে যে হে বান্দা, আমি তোমার রিজিক আজ থেকে আরো 50,000 বছর আগে লিখে রাখছি। এখন এটার মানে এইটাই না যে আপনি ঘরে বসে থাকবেন, আপনার রিজিক আল্লাহ তাআলা দিয়ে দেবে। আপনার কাজ হলো চেষ্টা করা, ফলাফল আল্লাহর হাতে ছাইড়ে দেওয়া। দেখেন, আমি কাগজ পাইছি প্রায় ইতালি আসার প্রায় 1 বছর 6-7 মাস পর আমি হাতের ডকুমেন্ট পাই। এর আগে বলতে গেলে আমার ভিসা ছিল 1 বছর আর 6 মাসের মতন, আমি অবৈধ ছিলাম। অবৈধ না, আমার হাতে ইতালি গভর্নমেন্টের রিসিভতা ছিল, যে কারণে আমি অবৈধ ছিলাম না। ওই রিসিভতার কারণে আমি চলাফেরা করতে পারছি, হ্যাঁ, কাজও করতে পারছিলাম। সো এই যে, হ্যাঁ, 1.5 বছর আমার কত পরিশ্রম করা লাগছে তা বলার বাইরে। আজকে আমি একটা মোবাইল কিনছি, সেটা হলো স্যামসাংয়ের একটা মোবাইল। আজ থেকে 5 বছর আগে একটা ঘটনা, 5 থেকে 6 বছর হবে, 2020 কিংবা 21-এর ঘটনা। 20 থেকে 22 হাজার টাকার একটা মোবাইল, তখনকার সময় ছিল শাওমি নোট 10, যে মোবাইলটা আমি ইতালিতে আসার পর হারায় ফেলি। সেই মোবাইলটার প্রাইস ছিল প্রায় অ্যারাউন্ড 24 থেকে 25 হাজার টাকা। সেই মোবাইলটা কেনার জন্য আমি আমার নতুন ক্যামেরা যেটা ছিল, আমি আগে শর্ট ফিল্মে কাজ করতাম, প্রায় ওই ক্যামেরাটা আমি বিক্রি করে ফেলি 10,000 না 12,000 টাকা। প্লাস আমি আমার আপুর কাছে থেকে টাকা নেই, আব্বুর কাছ থেকে টাকা নেই, এবং কি আম্মুর কাছ থেকেও টাকা নেই। সবার টাকা মিলে 25,000 টাকাতে একটা মোবাইল কিনি। সেটাতে আমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করি, প্লাস আরও অনেক কাজ করি। আমার লাইফ চেঞ্জিং পয়েন্ট ছিল সেই মোবাইলটা, যদিও আমি হারাই ফেলছি। আজকে একটা লেটেস্ট মডেল, স্যামসাং একটা লেটেস্ট মডেল, মানে এখনকার সময় স্যামসাং এটা মেবি লেটেস্ট মডেল, এর উপরে এখন মডেল নাই, এবং 512 জিবি একটা মোবাইল কিনতে আমার 10 মিনিটও ভাবা লাগে না। কিন্তু আজ থেকে 5 বছর 6 বছর আগের কথা, যে একটা মোবাইল কেনার আগেও আমার ঘন্টার পর ঘন্টা চিন্তা করা লাগতো, তারপর টাকা কোথায় পাবো সেটা চিন্তা করা লাগতো। আর আজকে 3 বছর ধরে ইতালিতে আছি, এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে এমন একটা পজিশনে আছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ধৈর্য অনেক বড় একটা জিনিস, আপনার ভিতর ধৈর্য থাকলে আপনি সব কিছু করতে পারবেন। আর দিন শেষে চাওয়ার মালিক হলো ওই যে উপরে একজন। সো আজকে আমি মোবাইলটা আনবক্সিং করি, জাস্ট এটা দেওয়া লাস্ট কয়েকদিনে আমি আমার অনেকগুলো স্বপ্ন পূরণ করছি। লাস্ট মনে হয় 3 মাসে আমি আমার অনেকগুলো ড্রিম পূরণ করছি। আমার, হ্যাঁ, গেমিং সেট আপ প্রয়োজন, সেটা নিচ্ছি। আমার ড্রোন প্রয়োজন, সেটা নিচ্ছি। আমার ক্যামেরা, A to Z আমার লাইফে আমার যে ড্রিমগুলো ছিল, একটা ছেলের যে ড্রিমগুলো হয়, সেগুলো সব পূরণ করে ফেলছি। এখন একটা মোবাইল, এই মোবাইলটা চাইলে আমি অনেক আগে কিনতে পারতাম, এটা যখন লঞ্চ হয়েছে আমি তখনই কিনতে গেছিলাম, বাট তখন চিন্তা করলাম যে এখন এটা কেনার সময় না, একটু ধৈর্য ধরি। হ্যাঁ, সো ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। সো চলেন মোবাইলটা একটা আনবক্সিং করা যাক, যদিও মোবাইলটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলছি। এটা হলো স্যামসাং গ্যালাক্সি S26, মানে S26 আলট্রা, একেবারে টপ মডেল যেটা সেটা। আমি এটা 1 TB খুঁজতেছিলাম, 1 TBটা পাই নাই, 512 জিবি আনছি। ওকে, এটা হলো মেড ইন ভিয়েতনামের একটা মোবাইল। হ্যাঁ, যেটা হলো এইটা আমি হোয়াইট কালার নিছি, কারণ এটা, এই স্যামসাং মোবাইলটা ইতালিতে খুবই ভাই সীমিবদ্ধ, কারণ স্যামসাংয়ের ইতালিতে কোনো অফিসিয়াল স্টোর নাই, যে কারণে স্যামসাং মোবাইলগুলো কেনার সময় একটু প্যারা খাইতে হয়। অ্যাপেলের আছে, বাট স্যামসাংয়ের নাই। স্যামসাং হয়তো বিভিন্ন স্টোর থেকে নেওয়া লাগে। হ্যাঁ, সো এই মোবাইলটা আমার ইন টোটালে পড়ছে 1,499 টাকা। হ্যাঁ, 512 জিবি যেটা আছে। চলেন এটা খোলা যাক। অনেকদিন পর একটা ব্র্যান্ডের ফোন আনবক্সিং করতেছি, মাশাআল্লাহ। অনেক দিনের স্বপ্ন, অনেক জল্পনা কল্পনার পরে আজকে এই ফোনটা নিয়ে নিলাম। ওপেন করে দেখ, চার্জ নেই, না চার্জ আছে। দেখেন স্যামসাং, আমি ভাই স্যামসাং লাভার, আর কিছু বলেন না বলেন, স্যামসাং একটা ফোন, এই S সিরিজের ফোনগুলো আমি ভাই বিগ ফ্যান। দেখেন এই মোবাইল কেনার ক্ষেত্রে আমি একটা কথাই আপনাকে বলবো, আজকে আমি যে মোবাইলটা কিনছি, এটা বাংলা টাকায় প্রায় 2 লাখ টাকার উপরে মোবাইলটার দাম। কেনার সময় আমার 10 মিনিট, আজকে আমার কোনো প্ল্যানই ছিল না মোবাইল কিনবো। আজকে হঠাৎ করে আমি কাজ করতেছি, আজকে আমার আবার শেষ কাজ, এখন থেকে আমার বন্ধ শুরু হয়ে গেছে।
সো হঠাৎ করে আমি যাদের সাথে কাজ করে বলতেছে যে আমার মোবাইলটা এটা একটা হ্যাং করতেছিল, কারণ আমি একটা ভিডিও এডিট করতেছিলাম, এটা হ্যাং করতেছিল। তো বলতেছে ভাই মোবাইল চেঞ্জ করা, নতুন মোবাইল নেওয়ার সময় এসে গেছে। আমি বললাম যে ভাই মোবাইল তো নিবো, বাট আর একটু পরে। ওরা প্যারা দিল, মাথায় প্যারা উঠলো, 4টার সময় কাজ থেকে বের হয়ে ডিরেক্ট যা মোবাইল নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই তৌফিক দিছে যে 2 লাখ 2.5 লাখ টাকা একটা মোবাইল কেনার আগে 10 মিনিট আমার চিন্তা করতে হইতেছে না। আমি একটু আগে ওইটাই চিন্তা করতেছিলাম যে কি করলাম, যে একটা মোবাইল নিয়ে আসলাম 1489 ইউরো প্লাস আবার একটা চার্জার নিচে প্রায় 35 ইউরো, 45 ওয়াটের স্যামসাং অরিজিনাল চার্জার। তো কী করলাম, 1500 ইউরো মানে নিমিষে শেষ হয়ে গেল, আমার অ্যাকাউন্ট থেকে 1500 ইউরো শেষ হয়ে গেল। লাস্ট 3 মাসে আমি যদি আমার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন দেখাই, আপনারা বলবেন যে এই ছেলেটা পাগল হয়ে গেছে। আমি এত কিছু কিনছি লাস্ট 3 মাসে, যা বলার বাইরে। গতকালকে স্যালারি ঢুকছে, আজকে স্যালারি একদম শেষ। ওইটা আমি এখন আর মনে হয় আমার বাসা ভাড়া দেওয়া লাগবে, তারপর আরও কিছু, এগুলো আমার এখন ধার দেনা করে দেওয়া লাগবে। মাথায় যখন যেটা আসে সেটাই করি। তো দিন শেষে ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। এবং যদি আজকে আপনাদেরকে মোবাইল দেখাইতে আসি নাই, আজকে আমার লাইফের একটা জার্নি আপনাদেরকে শেয়ার করলাম। এখন দেখেন ইতালিতে আমি যে পর্যায়ে আছি, এখন যদি আমার কাজ, আমি একটা ভালো কাজ করি, আপনার সবাই জানেন, একটা রেস্টুরেন্টের ভালো একটা পর্যায়ে আছি। অ্যান্ড আমি সেখানে পার্ট টাইম জব করে ভালো একটা স্যালারি পাই। প্লাস আমার ছোটোখাটো কিছু বিজনেস আছে, আপকামিং কিছু বিজনেস আসতেছে। সব কিছুর জন্য আপনাদের শুক্রিয়া যে আপনারা এত ভালোবাসা দিয়ে এত দূর আনছেন। আমার মা বাবার দোয়া হয়তো আমার সাথে ছিল। আপনি যেটা করবেন সেটা মনোযোগ দিয়ে করবেন, আজ না হোক কাল সেটা সাকসেস আপনি পাবেন। রিজিকে যদি থাকে সেটা আপনার অবশ্যই চলে আসবে। এটা আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস হইতে হবে। ভাই ইতালিতে আসছেন কিংবা ইতালিতে আসবেন কিংবা চেষ্টা করতেছেন, ধৈর্য ধরেন। আমি আপনাকে বলতেছি, কারোর সাহায্য ছাড়া কীভাবে চলা যায় সেটা চেষ্টা করেন। আমি আপনাকে বলতেছি, একটা সময় আপনি সাকসেস হবেন, একটা সময় আপনি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন যারা আপনাকে বলছে তোর দ্বারা কিছু হবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান, ইনশাল্লাহ আপনার সময় চেঞ্জ হইতে সময় লাগবে না। ট্রাস্ট মি, আল্লাহর উপর ভরসা রাখেন, নামাজ পড়েন, ইনশাল্লাহ আল্লাহ আপনার সকল স্বপ্নকে পূরণ করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।